এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক। বৃষ্টি আর বন্যার পানির তোড় উপেক্ষা করে খাতা কলম ছেড়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে ১৪ জুলাই মঙ্গলবার সকাল থেকে উত্তাল চট্টগ্রামের মুরাদপুর এলাকা। মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে শুরু করেন ২ শতাধিক পরীক্ষার্থী। এক পর্যায়ে তারা বোর্ডের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সিডি অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট থেকে বহদ্দার হাটমুখী লেনে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর পর্যন্ত সড়কটিতে তীব্র যানজট লেগে থাকে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ভয়াবহ পানি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই পারেননি। এমন মানবিক ও চরম বিপর্যয়কর পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো সুনির্দিষ্ট এবং যৌক্তিক। তারা শুধু একটিমাত্র বোর্ড নয়, দেশের সব বোর্ডের পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবি জানান। একই সাথে দাবি পূরণ না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি হলো, বন্যার পানিতে যেসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর জরুরি ভিত্তিতে নতুন করে সরবরাহ করা। এছাড়া প্রথম দিকের পরীক্ষায় প্রশ্নপত্রে যে ভুল ত্রুটি দেখা গেছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। উদ্ভূত পরিস্থিতিতে বেলা 12:30টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করে স্মারকলিপি জমা দেয় এবং কর্মকর্তাদের সাথে কথা বলে। শিক্ষার্থীদের দাবির মুখে তাদের আশ্বস্ত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তঃবোর্ড কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে কোনো শিক্ষার্থী বোর্ডে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে নতুন প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।